Come in. আঙ্কেল, ধ্রুব, আমি একা আসিনি আঙ্কেল, আপনার মেয়েও এসছে আমার সঙ্গে। ইনফ্যাক্ট আমি এসেছি ওর সঙ্গে। এসো এসো, ভেতরে এসো। তোমাকে একটা সুখবর দিতে এসেছি বাপি। সুখবর? হ্যাঁ, কাল আমি ফিরে এসেছি। ফিরে এসেছো মানে? মানে অর্চিদের বাড়ি থেকে পার্মানেন্টলি চলে এসেছি। আপাতত এই শহরে আমার কোথাও থাকার জায়গা নেই বাপি, এক তোমার বাড়ি ছাড়া। তাই তোমার বাড়িতেই আমি উঠেছি। মুন, ভুল কি কিছু বলেছি বাপি? তোমরা খুব ভালো করেই জানো যে ওই বাড়িটা তোমার আর তোমার মায়ের জন্যই রাখা আছে। সে তো তোমার দয়া বাপি, তোমার সম্পদ, তোমার দান করতে ইচ্ছা হয়েছে তাই তুমি এভাবে ভেবেছ। মুন, এভাবে কথা বলো না মা। কমলিকা, আপনি কিন্তু একটা অন্য কথা বলবেন বলে এসেছিলেন। হ্যাঁ, কিন্তু অন্য কথাটা বলবার জন্য এই কথাটা আগে বলবার দরকার ছিল। কি অন্য কথা? বাপি, তোমার বাড়িতে তুমি থাকো না অথচ আমরা থাকি, এটা ভালো দেখায় না বাপি। তুমি বাড়ি চলো। আমি বাড়িতে যাব না এ তো তুমি জানো মন। কেন যাব না তাও জানো। বাহা তো এখন এখানে নেই বাপি, ও যে কটা দিন নেই সে কটা দিন অন্তত। না মন, আমি একটা নৈতিক আপত্তিতে বাড়ি ছেড়ে এসেছি, একটা আইডিওলজিক্যাল ডিফারেন্সে বাড়ি ছেড়েছি। বাহা কটা দিন পলাশবনি চলে গেছে বলেই তো আমার আপত্তিটা পাল্টে যেতে পারে না। বাপি, আর কোথাও কোনো আপত্তির জায়গা নেই বাপি। মানে আপনি যেটা বলতে এসেছেন সেটা স্পষ্ট করে বলুন না কমলিকা। কি বলতে এসেছো বলো তো মন। তুমি হয়তো খবরটা পাওনি বাপি। অর্চির বোধহয় সবকিছু মনে পড়ে গেছে। কি? আমি যখন ও বাড়ি ছেড়ে চলে আসছি তখন ও একটা কথা বলেছিল, আমার সব মনে পড়ে যাচ্ছে। হয়তো হয়তো ইতিমধ্যেই, ও মাই গড, আমি জানি না, অর্চি হয়তো এখন পলাশবনিতে। আজ না হোক কাল ঘটনাটা ঘটবেই। কিন্তু এর সঙ্গে আমার বাড়ি ফিরে যাবার কি সম্পর্ক আছে মন? আমি চাই বাপি আমাদের বাড়িতে থেকে তুমি বাহার ফিরে দাও। মোহন, আমি নিজে দায়িত্ব নিচ্ছি বাপি। আমাদের বাড়ি থেকে বাহার কোনো রকম অসম্মান, অযত্ন, অনাদর হবে না। মন, তোমার এখন কোনো আপত্তি নেই তো বাড়ি ফিরতে? মন, মা, তোমার এখন অনেক কাজ বাপি। যেভাবে তোমার বড় মেয়ের বিয়ে দিয়েছিলে ঠিক সেইভাবেই তোমার
ছোট মেয়ের বিয়েটা যদি না দাও তাহলে মা, মারে, আমার দুই সন্তানই আমার কাছে আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ রে মা। আমি বাহাকে ভালোবাসি বলে মনকে ভালোবাসি না, এমন কথা তুই কখনো মনে ঠাঁই দিস না মা। আমি শুধু আমার মনকে তার আপন মহিমায় দেখতে চেয়েছিলাম, সেই উচ্চতায়, যে উচ্চতায় সে বরাবর ছিল। দেখতে পাচ্ছ তো বাপি? আমি তো জানতাম রে মা, আমি জানতাম রে, তুই যা ঠিক সেইভাবেই তুই আমার কাছে ফিরে আসবি। আমি জানতাম, আমি এ কথা বাকেও বলেছি। আর দেরি করাটা মনে হয় ঠিক হবে না বাপি। কি ব্যাপারে বলতো মা? তোমার ছোট মেয়ের বিয়ের ব্যাপারে। ওর চেয়ে নিশ্চয়ই আর দেরি করতে চাইবে না। আর এতদিন বাহা অনেক কষ্ট সহ্য করেছে বাপি, অনেক অবিচার, অনেক অসম্মান। এবার তো ওর যেটা পাওনা সেটা ওর পাওয়া উচিত বাপি। ঈশ্বর, আমি কি আমার দুই মেয়ের হাসি মুখ একসাথে কখনো দেখতে পাবো না ঈশ্বর? একসাথে দেখতে পাবো না আমার দুই মেয়ের হাসি ভরা মুখ? এ আমার জীবনে কি অভিশাপ বলতো ধ্রুব? আবার এক মেয়ে হাসলে অন্য মেয়ে কাঁদবে, আর এক মেয়ে কাঁদলে অন্য মেয়ে হাসবে। না বাপি, না বাপি, না। এই দেখো, আমি হাসছি, দেখো বাপি, আমি হাসছি। বাপি, চলো না বাপি, চলো না ও বাড়িতে। যাবো রে, যাবো, নিশ্চয়ই যাবো। আমার মা আমাকে ডেকেছে, আমি না গিয়ে থাকতে পারি মা। যাবো, ওই কালকেও বাড়ি যাবো। ঠিক বলছো তো বাপি? ঠিক বলছি, আমি ঠিক বলছি। বাহার বিয়ের গয়না, শাড়ি সব আমাকে নিয়ে কিনতে যাবে তো বাপি? তুমি তো ওগুলো পছন্দ করতে পারো না। আমি সব পছন্দ করে দেব। আর তুমি দেখো, আমি সব থেকে ভালোটা বাহার জন্য পছন্দ করে দেব। সব থেকে ভালোটা।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু